হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব আপনারা ক্যানভা ডিজাইনের মাধ্যমে কী কী করতে পারেন। তো ক্যানভা ডিজাইনের ভিতরে কি কি আছে এবং এটির মাধ্যমে আপনারা কি কি ডিজাইন করতে পারবেন এবং কোন কোন বিষয় এটির ভিতরে যুক্ত রয়েছে এবং কি কি বিষয় ফ্রিতে পাবেন, এভরিথিং ক্যানভা ডিজাইন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর ভিতরে চলে যাই। তো ক্যানভা ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইট বা একটি সফটওয়্যার যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার যাবতীয় ডিজাইন লাইক ফেসবুক প্রোফাইল, ফেসবুক লোগো, ফেসবুক কভার পেজ, এরপর আপনারা ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল, এরপর ইউটিউব চ্যানেলের জন্য লোগো, ইনস্টাগ্রামের জন্য লোগো, প্রিন্টারেস্টের জন্য ডিজাইন, এভরিথিং আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট এটির মাধ্যমে রেডি করতে পারবেন। তো আমরা দেখি ক্যানভা ডিজাইনের মাধ্যমে কি কি আছে এবং ক্যানভা ডিজাইনের ভিতর থেকে কিভাবে আপনারা এই বিভিন্ন ধরনের লোগো, থাম্বনেল এগুলো মেক করতে পারবেন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর আমরা ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা লিখে সার্চ করলে চলে আসবে। এরপর প্রথমে যে ওয়েবসাইট চলে আসছে এটিতে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। আপনারা চাইলে ফোন দিয়েও করতে পারবেন। এটির একটি সফটওয়্যার রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন। আপনারা চাইলে সেই সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইন। তো এটির ইন্টারফেস অনেকটা এরকমই হবে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো অপশন রয়েছে। আপনারা দুটি অপশন ইউজ করতে পারবেন, একটি হচ্ছে ফ্রি ভার্সন আর একটি হচ্ছে পেইড ভার্সন। তো আপনারা ফ্রি ভার্সনে কিছু টেমপ্লেট ফ্রিতে নিতে পারবেন। এরপর যদি নতুন করে নিতে চান তাহলে আপনাদের যে প্রিমিয়াম ভার্সনটি রয়েছে সেটির অ্যাক্সেস নিতে হবে। তো দুটির জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার চাইলে আপনারা প্রো ভার্সনটির অ্যাক্সেস নিতে পারেন। প্রো ভার্সনটি ইউজ করলে আপনারা বিভিন্ন ধরনের যে প্রিমিয়াম ভার্সনের যে টেমপ্লেটগুলো রয়েছে, অডিও, এরপর বিভিন্ন ধরনের গ্রাফিক্স, এই সবগুলো নিতে পারবেন। তো এই জায়গায় কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো আমরা প্রথমে লক্ষ্য করব। তো এই জায়গায় কিছু শর্টকাট অ্যাড করা আছে। এটি হচ্ছে ইউটিউব থাম্বনেল, এটি হচ্ছে ডক্স, গুগল ডক্স। ঠিক আছে, আপনারা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, হ্যাঁ, আপনারা বিভিন্ন ধরনের A4 সাইজের পেপারে যে ধরনের আপনারা বিভিন্ন ধরনের টেক্সট লিখে থাকি সেরকম একটা টেমপ্লেট আসবে এই জায়গায়। এরপর হোয়াইট বোর্ড, মানে এটির মাধ্যমে আপনারা লেখালেখি বা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে বিভিন্ন ধরনের টেমপ্লেট রেডি করতে পারবেন। প্রিপারেশন, এটি হচ্ছে আপনার ভিডিও, সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু, এগুলো হচ্ছে আপনার শর্টকাট হিসেবে এই জায়গায় দিয়ে রাখছে। আমরা চাইলে এই জায়গায় সার্চ করে নিতে পারি। এখন আরও কিছু এই জায়গায় আছে, সেটি হচ্ছে আমরা ধরেন মনে করেন আমরা ফেসবুক সম্পর্কে কি কি আছে এই জায়গায় আমরা সার্চ করে দেখতে পারি। মনে করেন আমরা ফেসবুকের জন্য কভার মেক করব, তো এই জায়গায় আমরা ফেসবুক লিখবো, জাস্ট আর কিছু লিখতে হবে না। ফেসবুক লেখার পর ফেসবুকের যত ধরনের আছে সব জায়গায় চলে আসবে। ফেসবুক কভার পেজ, ফেসবুক পেজ, ব্যানার। এখন আমি ফেসবুকের জন্য লোগো মেক করতে চাই, ফেসবুক পেজের জন্য লোগো, তাহলে আমরা ফেসবুক লিখলাম, এরপর লোগো লিখলে চলে আসবে। ফেসবুক প্রোফাইল পিকচার লোগো, এটি হচ্ছে প্রোফাইল পিকচারের যে পিক্সেল 500x500 পিক্সেল, এটি হচ্ছে প্রোফাইল পিকচারের যে সাইজ সেটি জায়গায় চলে আসবে লিখলেই। এরপর আমি যদি ইউটিউবের থাম্বনেল মেক করতে চাই তাহলে এই জায়গায় জাস্ট ইউটিউব লিখে দেব। ইউটিউব লিখে দেওয়ার পর ইউটিউব ব্যানার আসছে, এরপর ইউটিউব থাম্বনেল। আমরা যদি লোগো মেক করতে চাই তাহলে ইউটিউব লোগো লিখলেই ইউটিউবের লোগোর যে আপনার সাইজ আছে সেটি চলে আসবে। এই যে ইউটিউব চ্যানেল লোগো 800x800 পিক্সেল। আমরা যেটিতে ক্লিক করে দিই তাহলে ইউটিউবের লোগোর যত টেমপ্লেট আছে এই জায়গায় চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো এই জায়গায় টেমপ্লেট। এই সবগুলো কিন্তু ফ্রিতে না, আমার এটি প্রিমিয়াম ভার্সন, যার কারণে সবগুলো মানে ইউজ করা যাবে। যাদের ফ্রি ভার্সন ইউজ করবেন যারা, তাদেরকে এই জায়গায় দেখতে পারবেন। যেমন এই জায়গায় একটা এডুকেশন লোগো দেওয়া আছে, ঠিক আছে, এই জায়গায় দেখবেন যে প্রিমিয়াম লোগো থাকবে। তার মানে আপনি যদি এটার অ্যাক্সেস নিতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে বা প্রিমিয়াম ভার্সনের অ্যাক্সেসটা নিতে হবে। তো অনেকগুলো আছে, আপনারা যেটা পছন্দ আপনাদের চ্যানেলের জন্য, যে ক্যাটাগরি চ্যানেল আপনার, ওই ক্যাটাগরি অনুযায়ী একটি সিলেক্ট করতে পারেন, আপনাদের যেটি ভালো লাগে। তো সব ধরনেরই আছে, আপনারা চাইলে সার্চ করে নিতে পারবেন, চাইলে ফিল্টার করতে পারবেন যে কোন কালারের মধ্যে লোগো চান,
মডার্ন, সিম্পল, বোল্ড, কালারফুল, মানে কাস্টমাইজেশন করতে পারবেন কোন কালারের মধ্যে লোগো চান। এই জায়গা থেকে ফিল্টার দিতে পারবেন। মনে করেন আমি ব্ল্যাকের মধ্যে চাই, ব্ল্যাকে ক্লিক করে দেওয়ার পর এরপর এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করলে ব্ল্যাক রিলেটেড যত ধরনের আর কি লোগো আছে এই জায়গায় চলে আসবে। ধরেন আমি একটি এই জায়গা থেকে লোগো সিলেক্ট করব। এগুলো কিন্তু অলরেডি মেক করা আছে, জাস্ট আপনাকে একটি পছন্দ করে নিতে হবে। পছন্দ করে নেওয়ার পর আপনাকে এটি এডিট করতে হবে, মানে আপনার চ্যানেলের নাম দিতে পারবেন, চাইলে এই জায়গায় কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই লোগোটি নিলাম, এই লোগোটি নেওয়ার পর এটা আমার পছন্দ হয়েছে। এরপর কাস্টমাইজ দিস টেমপ্লেটে কাস্টমাইজ করলে এই জায়গায় চলে আসবে। এটি হচ্ছে আমার যে কাস্টমাইজেশনের সেকশন সেটি। এরপর বাম পাশে একটু লক্ষ্য করুন, বাম পাশে কী কী রয়েছে। এরপর ডিজাইন রয়েছে, আমি যদি ডিজাইনে ক্লিক করি তাহলে মানে ডিজাইন অলরেডি ডিজাইনে আছে। এই জায়গায় দেখেন, এই যে আপনার মনে করেন যে এই টেমপ্লেটটি সিলেক্ট করছেন, এখন আপনার এটি পছন্দ হচ্ছে না, আপনি চেঞ্জ করবেন, তখন এই ডিজাইনে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখেন বাম পাশে আরও চলে আসছে। ধরেন আমি এটি নেব, আমি এটি ক্লিক করলাম, এটিতে চলে আসলো। ঠিক আছে, মানে কোনোটা পছন্দ না হলে আপনার এই বাম পাশের যে অপশন আছে এটির থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখেন এর পাশে এলিমেন্ট আছে, এলিমেন্টে ক্লিকই আছে, এলিমেন্টে কিছু জিনিস আছে, শেপ আছে, এরপর গ্রাফিক্স আছে, তারপর আপনি এই জায়গা থেকে লোগো, ফ্রেম, তারপর কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। মানে আপনার কাস্টমাইজেশনের উপর এটি ভিত্তি করে, মানে আপনি কি কি চাচ্ছেন আপনার লোগোতে, মানে কী কী চাচ্ছেন। আপনি যদি ফন্ট স্টাইল চান তাহলে এই জায়গা থেকে এই যে টেক্সটে যাবেন, টেক্সটে যে ফন্ট স্টাইল চুজ করতে পারবেন। চাইলে এই যে 3D ইফেক্ট এগুলো নিতে পারবেন। ঠিক আছে, এরপর এলিমেন্টের থেকে আপনারা যে কোনো ধরনের করতে পারবেন। এখন এটিতে আমি কাস্টমাইজ করতে চাই, দেখুন এই জায়গায় আলফা লেখা আছে, আমি এটি গ্রুপ করা আছে, এটা পুরোটা মুভ হবে। আমি যদি রাইট অপশন ক্লিক করি, মাউসের রাইট অপশনে ক্লিক করে এরপর এই জায়গায় আনগ্রুপ করে দিলাম, এখন আমার এই যে লেখাটি আলাদা হয়ে যাবে। এখন আমি চাইলে এই জায়গায় যে কোনো লেখা দিতে পারি। এখন এটি আমি কাস্টমাইজেশন করে নিতে পারি। নেওয়ার পরে আপনারা চাইলে এটির কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কালারটি পছন্দ হয় ওই কালারটি এই জায়গায় সিলেক্ট করে দিতে পারেন। এরপর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা চাইলে সলিড কালার দিতে পারেন। সলিড কালার যদি না দেন তাহলে এই যে বাম পাশে আসেন, বাম পাশে আসে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এরপর যে কোনো একটা ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার বা প্যাটার্ন যেটি পছন্দ ওটি আপনারা এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। জাস্ট একটু ঘুরে ফিরে দেখবেন যে কী কী আছে এটির ভিতর, আপনার যেটা পছন্দ ওইটি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর চাইলে যদি চান যে আপনারা বাহিরে থেকে ইম্পোর্ট করবেন তাহলে এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার যে ডিভাইসে যদি কোনো ডিজাইন থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো ফটো নিতে চান তাহলে আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন। এরপর আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যাওয়ার পর এখন আমরা আরও কিছু অপশন দেখব। একটু বাম পাশে দেখেন প্রজেক্ট আছে, মানে আমি যত কাজ করছি আমার এই অ্যাকাউন্টে, মানে আপনারা ক্যানভা ডিজাইন যখন লগ ইন করবেন বা ক্যানভা ডিজাইনের ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনারা এই যে বাম পাশে ডান পাশের উপরে এই জায়গায় আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন বা সাইন ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। তাহলে আপনারা যদি কোনো টেমপ্লেটে জায়গা থেকে বানান বা আপনার হিস্টোরি, প্রিভিয়াস হিস্টোরি, সেই হিস্টোরিগুলো এই যে আপনার প্রজেক্টের মাধ্যমে এই যে প্রজেক্টে এসে দেখতে পাবেন যে আপনারা এর আগে কী কী ডিজাইন করেছেন। যদি কখন আপনাদের প্রয়োজন হয়, ধরেন একটি ডিজাইন আপনারা মেক করছেন, ওটি ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে বা হারিয়ে গেছে, পরে আপনার ওই টেমপ্লেটে প্রয়োজন হতে পারে। এরপর আপনারা চাইলে এটির মাধ্যমে এই প্রজেক্টে সে আপনার আগের যে হিস্টোরিগুলো আছে ওই হিস্টোরিগুলো এই জায়গা থেকে করতে পারবেন। এরপর আরও কিছু অপশন আছে জায়গায়, আমরা যদি চাই যে ফেসবুকের জন্য ফেসবুক কভার পেজ বানাবো তাহলে এই জায়গায় সার্চ করে আমরা ওই যেটি বানাবো ওইটি করব। আপনারা যদি চান যে ইনস্টাগ্রামের জন্য আপনারা একটি লোগো মেক করবেন, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন বাই করবেন তাহলে চলে আসবে। এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিল। এখন ইউটিউবের জন্য থাম্বনেল কীভাবে মেক করবেন
মানে সব ডিজাইন মূলত একই, আপনারা শুধু জাস্ট পছন্দ মতো টেমপ্লেট চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এরপর এটিকে আপনারা কাস্টমাইজেশন করে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখন আমি দেখাই কিভাবে থাম্বনেল মেক করবেন। দেখুন, এটি আমার আগের মেক করা একটি থাম্বনেল। আমি এটিকে এডিট করে আমার বর্তমান ভিডিওর জন্য থাম্বনেল মেক করব। আমি ফটোটি ডিলিট করে দিলাম। এখন আমি এই জায়গা থেকে আমি যেহেতু ক্যানভা ডিজাইনের টিউটোরিয়াল সম্পর্কে ভিডিও বানাইতেছি, এখন আমি এই জায়গা থেকে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর এই জায়গায় আমি লিখে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করব ক্যানভা লোগো। ক্যানভা লোগো ক্যানভা লোগো লিখে সার্চ করলাম। এই জায়গায় ক্যানভা ডিজাইনের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যানভা ডিজাইনের যে লোগো আছে সেটি চলে আসছে। এখন আমি এটিতে ক্লিক করার পর এই জায়গায় চলে আসবে। এখন আমি এটিকে একটু বড় করে দিতে পারি। ক্যানভা, এটা আমি দিয়ে দিলাম ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। চাইলে আমি গুগলে সার্চ করতে পারি ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। ক্যানভা ডিজাইন টিউটোরিয়ালে সার্চ করলে আমরা যদি ইমেজে চলে যাই তাহলে দেখতে পারবেন, যদি কোনো ইমেজ আমরা পেয়ে যাই তাহলে আমরা ওইটা আমাদের ক্যানভা ডিজাইনের ভিতরে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করলে দেখা যাবে কি আমাদের থাম্বনেলের যে সৌন্দর্যটা বা কাস্টমাইজেশনটা ওটা অনেক সুন্দর হবে, ভালো হবে। নিজের মনের মতো করে আপনারা যেভাবে বানাতে পারেন ওইভাবে করতে পারবেন। আমরা ক্যানভা ডিজাইনের লোগোটা দিয়ে দিলাম। ক্যানভা ডিজাইনের লোগোটা দিয়ে দিলাম। এখন আমরা এটিকে কাস্টমাইজেশন করব, ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল লিখব। ঠিক আছে, এটিকে আমরা লিখে দিলাম ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। ক্যানভা ডিজাইন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। আমরা এটি লিখে দিলাম। এখন আমরা এই টেক্সটটি একটু বড় করতে পারি, আবার ছোট করতে পারি, বা যে কোনো স্থানে বসাতে পারি। আমরা এটিকে এইভাবেই লিখে দিলাম ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল লিখলাম, যেহেতু আমাদের ভিডিওটি ক্যানভা ডিজাইন সম্পর্কে, এই জন্য লিখে দিলাম ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। আচ্ছা, আমরা এটিকে আরেকভাবে কাজ করতে পারি। আমরা এটা এই জায়গায় রাখলাম, এটি টেক্সটটিকে আমরা একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই জায়গায় লিখলাম ডিজাইনটিকে আরেকটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা ক্যানভার ডিজাইন একসাথে পাশাপাশি রাখলাম। ক্যানভা ডিজাইনকে পাশাপাশি রাখলাম। আমরা ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল লিখলাম এভাবে, একটু বড় করে দিলাম। ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল লেখার পর আমরা নিচের দিকে বাংলায় লিখে দিতে পারি কিভাবে ক্যানভা ডিজাইন ব্যবহার করবেন। ক্যানভা ডিজাইনের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন আমরা ঠিক কপি করে নিলাম। এখন আমরা বাংলায় লিখব ক্যানভা ডিজাইন। CANVA ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইন ক্যানভা ডিজাইনের মাধ্যমে ক্যানভা ডিজাইনের মাধ্যমে
ক্যানভা ডিজাইনের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন। এটি আমরা এক লাইনে নিয়ে আসলাম, একটু ছোট করে ডান পাশে সরিয়ে দেব। এরপর আমরা এটিকে এক লাইনের মাধ্যমে নিয়ে আসব। এক লাইনের মাধ্যমে নিয়ে এসে আমরা এটিকে এই লাইনে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ক্যানভা ডিজাইনের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন এটা আমরা কেটে দেব। আমরা এইটুকু কেটে দেব। কিভাবে ডিজাইন করবেন। আমাদের ডিজাইনটি আমাদের থাম্বনেলটি মেক করা হয়ে গেল। আমরা চাইলে এই তিনটি গ্রুপ করতে পারি, মানে আমরা চাইলে এই তিনটিকে একসাথে মুভ করতে পারি। এটিতে ক্লিক করার পর আমরা যদি এটিকে গ্রুপ করে দিই, এটিকে গ্রুপ করবো। এই যে গ্রুপে ক্লিক করলাম, দেখেন এই যে এই পুরোটি মুভ হচ্ছে। এটিও গ্রুপ হয়ে গেছে। আমরা এটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে দেব। এটিকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যাকওয়ার্ড। এটি উপরের পাশে চলে আসছে, লেয়ারে চলে আসছে। আমরা একটু সেন্ড টু ব্যাকে চলে গেল। আমরা এই টেক্সটটিকে আমরা গ্রুপ করে দেব। এই তিনটিকে গ্রুপ করে দিলাম। এই পাশে এটিও গ্রুপ হচ্ছে। আচ্ছা, এইভাবে থাকুক। আমাদের ডিজাইনটি মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। চাইলে আপনারা এই জায়গায় নিজেদের ফটো ইউজ করতে পারবেন। এই জায়গায় চাইলে ফটো ইউজ করা যাবে। এখন আমি এই জায়গায় এই এলিমেন্টগুলো কীভাবে অ্যাড করছি, লাইক, তারপর ইউটিউবের বাটন, এরপর এই বাটন, এরপর সাবস্ক্রাইব বাটন, এটা ইউজ করছি আপনারা এই যে এলিমেন্টে থেকে। এলিমেন্টে যদি আমরা লাইক বাটন ক্লিক করি, এই দেখেন লাইক লিখবো, আমি লাইক বাটন লিখব। চাইলে আপনারা সাবস্ক্রাইব লিখতে পারেন। এই যে লাইক বাটন লেখার পর দেখেন এই যে লাইক বাটন চলে আসছে। এরপর আমরা যদি সাবস্ক্রাইব বাটন লিখি তাহলে সাবস্ক্রাইব বাটন চলে আসবে। তো এলিমেন্টে আপনারা যা দরকার আপনাদের সেই সব কিছু আপনারা এই এলিমেন্টে করবেন, এলিমেন্টে সার্চ করবেন। যদি কোনো কিছু না পান তাহলে এই যে আপলোডে ক্লিক করবেন। এই আপলোডে ক্লিক করে আপনারা আপনাদের যে ডিভাইস থেকে ডাউনলোড মানে ইম্পোর্ট করে নেবেন। আপনাদের ডিভাইসে চলে আসবে। চাইলে আপনি যে গুগল ফটোর মাধ্যমে করতে পারেন। আপনাদের জিমেইলে যদি গুগল ফটো যে থাকে, ওই ফটোতে যদি আপনাদের কিছু সংরক্ষিত থাকে, কোনো ডিজাইন বা কোনো ফটো, তাহলে আপনারা ওই জায়গা থেকে নিতে পারবেন। চাইলে থেকে এআই থেকে নিতে পারেন। তো সব ব্যবস্থায় আছে, আপনারা যেটি পছন্দ নিতে পারেন। এখন আমরা কিভাবে সেভ করব এই ডিজাইনটি। সেভ করার জন্য দেখুন উপরের পাশে শেয়ার বাটন দেওয়া আছে। এই শেয়ার বাটনে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করার পর আপনার কোন ফরম্যাটে সেভ করবেন, পিএনজিতে সেভ করবেন। সাজেস্ট করতেছে পিএনজিতে সেভ করাই ভালো, তাহলে আপনার যে কোয়ালিটি থাকবে পিকচারের ওটা কোয়ালিটি নষ্ট হবে না। তো পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট করতে পারবেন। এরপর MP4, গ্রাফিক্স মুভ, ওইগুলা সব কিছু আছে। তো আমরা যেহেতু ফটোটি ইউজ করব থাম্বনেলের জন্য, এটা আমরা পিএনজি দিলাম। এরপর কিছু বিষয়বস্তু আছে, এগুলো আপনারা প্রিমিয়াম ভার্সনে পাবেন, ফ্রি ভার্সনে পাবেন না। তো আপনারা সাইজে করতে পারবেন যে কত পিক্সেল, এরপর কত কিলোবাইট হবে, মানে এটি পিকচার এই আপনার যে থাম্বনেল, এই থাম্বনেলের সাইজ কীরকম হবে এটা আপনারা নেবেন, লিমিটেশন করে দিতে পারবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনটি